আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মশিউর আহমেদ অরিন চলে আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে। ভিউয়ার্স, আমাদের এখান থেকে যশোরে নিয়ে যাচ্ছে, মানে আমাদের আলিফ মোটরস থেকে যশোরে নিয়ে যাচ্ছে চার ভাই এসে দুটি বাইক। একটি হচ্ছে ইয়ামাহা R15M কার্বন আইকন পারফরমেন্স এবং আরেকটা হচ্ছে ইয়ামাহা R15M যেটা হচ্ছে সিলভার কালার, সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো চলুন দেখি দুটি বাইক এবং ভাইদের সাথেও কথা বলবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইয়ামাহা R15M মনস্টার BS7 আইকন পারফরমেন্স ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে ইয়ামাহা R15M যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট সিলভার কালার। দুটি বাইকের তো আপনাদেরকে ফিচার জানাবোই, কিন্তু তার আগে চলুন আগে ভাইদের সাথে কথা বলি। তো এই হচ্ছে ভাইয়ারা বসে আছেন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় ভাই বসে আছেন, এই হচ্ছে আরেক ভাই বসে আছেন এবং এই হচ্ছে আরেক ভাই বসে আছেন এবং এই হচ্ছে আরেক ভাই। তো চার ভাই দুটো বাইক নিয়ে যাচ্ছে। ভাই, আপনাদের সকলের ড্রেস আপ একই রকম দেখতেছি, একটু কি দাঁড়াবেন? একটু দাঁড়ান ভাই, আপনিও আচ্ছা ভাই, আপনার ড্রেস আপটা একটু অন্যরকম, আপনি মনে হয় ঢাকাতেই ছিলেন না? ভিউয়ার্স, এরকম চার ভাইয়ের মিল ঘরে ঘরে দেখা কিন্তু এখন দুষ্কর বিষয়, কিন্তু বর্তমানে আমি দেখে খুবই আবেগে আপ্লুত হয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছেন একই রকম শার্ট, একই রকম প্যান্ট এবং একই রকম জুতো, শুধু এই ভাই মনে ঢাকায় থাকার ফলে মনে ভাই সেম ড্রেস কি আপনারও আছে? হ্যাঁ, আমারও আছে, বাসায় আছে, আমি ঢাকায় ছিলাম বলে এটা করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা একটু বড় ভাইয়ের কাছে যাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনার নামটা? আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। আর দেন হচ্ছে ভাই, তাই না? মেজো ভাই। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। তারপরে হচ্ছে মোহাম্মদ হাসিব উদ্দিন। হাসিব উদ্দিন। তারপর হচ্ছে ভাই আপনার নামটা? মোহাম্মদ সাকিব উদ্দিন। সাকিব উদ্দিন। আচ্ছা, এই চার ভাইয়ের মধ্যে কোন দুই ভাই বাইক নিলেন? আচ্ছা, উনি একজন আর উনি একজন, তাহলে আর দুই ভাই কেন নিলেন না? আমার অলরেডি ডাব্লিউসিপি আছে। আছে। হ্যাঁ, আচ্ছা, আর ভাইয়ের? আমার আছে ট্রাভেল আছে এবং পালসার গাড়ি আছে। পালসার আছে। আচ্ছা, ভাইয়েরা দুইজন এখন নিলেন। হ্যাঁ। যাই হোক, যাক, বেশ মাশাআল্লাহ, ভালোই লাগছে চার ভাইকে এক ফ্রেমে আনতে পেরে। এবং এটা কিন্তু খুবই রেয়ার যে চার ভাই একসাথে এসেছেন এবং একই ড্রেস আপে এসেছেন। এই ভাই ড্রেস আপটা বললে আরেকটু অন্যরকম লাগতো। যাই হোক, এখন একটু ভাইদের অনুভূতি জানি, আগে একটু বড় ভাইয়ের অনুভূতি জানি। ভাই, কেমন লাগলো আমাদের আলিফ মোটরসে এসে? না, আপনাদের এখানে এসে আসলে খুব ভালো লেগেছে। আচ্ছা, আমরা তো আসলে চাই যে অরিজিনাল ব্যবসায়িক হতে হবে, যারা যেখানে সঠিক মাল পাওয়া যাবে। আচ্ছা। আমি আশা করি এখানে আলিফ মোটরে সঠিক মালটা আমরা পেয়েছি আচ্ছা। এবং আলিফ মোটরে যারা আছেন কর্মরত, এদের ব্যবহার ভালো এবং প্রোডাক্টগুলোও ভালো, আপডেট কালেকশন এখানে আছে। আমাদের মূলত আসলে এখানে পছন্দ হওয়ার কারণেই একসঙ্গে দুটো বাইক এখান থেকে নিলাম। আচ্ছা, দুই ভাইয়ের কথা পরে শুনি, কারণ ওনারা তো বাইক নিচ্ছেন, ওনাদের এক্সাইটমেন্ট একটু অন্যরকম। এখন আপনার কথা শুনি, আপনি কি আমাদের আলিফ মোটরসের ভিডিও দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, তো আপনি যে এসেছেন, কথায় কাজে সবকিছু মিল পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আর যাক, আলহামদুলিল্লাহ। এখন আসি একটু এই ভাইয়ের কাছে। ভাই, বাইক তো নিলেন, অনুভূতিটা বলেন, কেমন লাগলো? ভাই, আমার অনুভূতিটা অনেক বেশি, আমার খুব ভালো লাগছে। আমি এর আগে জিএসএক্স চালাতাম, জিএসএক্স বাদ দিয়ে আমি এখন নতুন করে R15 আসছি। যাক, আলহামদুলিল্লাহ। তো এবং আপনাদের এই আলিফ মোটরসের প্রতি আমার অনেক বিশ্বাস, ভালোবাসা ছিল, এই জন্য সরাসরি আমি যশোর থেকে আপনাদের এখানে চলে আসছি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছে আসি, আপনার অনুভূতিটা বলেন। হ্যাঁ, আমার অনুভূতি অনেক বেশি, যেহেতু একটা স্বপ্নের বাইক এবং এটা আমার ড্রিম বাইক, এই জন্য অনেক আমি এক্সাইটেড। অনেক এক্সাইটেড। হ্যাঁ, অনেক। যাক, এবং আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমরা চার ভাই, হ্যাঁ। আমাদের আব্বু নাই। আচ্ছা। এখন আমি অনেক খুশি এবং আমার মনের যে অনুভূতিটা, এটাকে বোঝাইতে পারতেছি না। আমি ভাইদের প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে। আচ্ছা, চার ভাই একটু একসাথে দাঁড়ান, আবারও একসাথে দাঁড়ান। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইরকম দৃশ্য কিন্তু খুব কম দেখা যায়। চার ভাই বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, ওনার মা একজন অবশ্যই
রত্নগর্ভা বলবো যে 4টি সন্তানকে ঠিক একই রকমভাবে মানুষ করেছেন এবং মিল রাখতে পেরেছেন। বর্তমানে কিন্তু 2 ভাইয়েরই মিল থাকে না, সেই জায়গায় 4 ভাইয়ের মিল একসাথে। সত্যি কথা বলতে ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ যে আসলেন, আমাদের এই দৃশ্যটা দেখলেন, দেখাতে সক্ষম হলেন এবং ইনশাল্লাহ ভিউয়ার্সরাও দেখে আরো ইন্সপায়ার্ড হবে যে ভাই ভাই মিল কিভাবে থাকা যায়। তো শুভ কামনা রইল আপনাদের সবার জন্য। তো ভিউয়ার্স চলেন একটু চট করে দেখে নেই বর্তমানে একটু কি ফিচার্স আছে বাইকে, তো সেটা একটু দেখে আসি আমরা। তো আমরা একটু প্রথমে একটু মনস্টার আইকন পারফরমেন্স দিয়ে স্টার্ট করব। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন মনস্টার এনার্জি, যেটাকে আমরা বলতে পারি এক কথায় মোটো জিপি এডিশন। তো এটা ফ্রন্টে দেখতে পাচ্ছেন 2024-এর মডেল। এই হচ্ছে ডিআরএল, দেন হচ্ছে এটার হচ্ছে প্রজেকশন হেডল্যাম্প এবং মনস্টারের যে গ্রাফিক্সগুলো আছে খুবই কিন্তু অসাধারণ। এবং এর সাথে মিটার ফাংশনে আইকন পারফরমেন্স হওয়ার ফলে কিছুটা চেঞ্জ এসেছে। তো চলুন দেখি কি চেঞ্জ এসেছে। তো এই হচ্ছে প্রথমে আমি একটু এই যে চাবিটা আবার স্টার্ট করলাম, যেহেতু ইন্ডিয়ানের চাবিটা কিন্তু চেঞ্জ থাকে। তো এই হচ্ছে চাবি স্টার্ট করলাম। এই হচ্ছে আপনার মিটার ফাংশন। এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছি, তো সেখানে এখন আমি আবার নতুন করে দেখাতে যাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন মিউজিকটা অ্যাড হয়েছে, নেভিগেশনটা অ্যাড হয়েছে, নোটিফিকেশনটা অ্যাড হয়েছে, ওয়েদার আপডেটটা আপনারা জানতে পারবেন, মেন মেনুটা জানতে পারবেন, দেন হচ্ছে নিউট্রালটা জানতে পারবেন, দেন হচ্ছে আপনারা এবিএস প্যানেলটা পেয়ে যাবেন। যাই হোক, এ হচ্ছে টোটালটাই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মনস্টার এনার্জিতে। এবং এটার কালার কম্বিনেশনটা যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কালারটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে মনস্টারের, এবং সবকটাই কিন্তু ওয়াই কানেক্টিং ফিচার্স আছে এবং এলইডি ইন্ডিকেটর তো থাকছেই। তো ফ্রন্ট লুকটাও কিন্তু খুবই অসাধারণ লাগে মনস্টার এনার্জির। তো এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্দোনেশিয়ান সিলভার কালারটা নিয়ে যাচ্ছেন ভাইয়া। তো এটাতেও তো কিন্তু থাকছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার। ইন্ডিয়ান ভেরিয়েন্টে তো আছেই, সেটা ইন্দোনেশিয়ানতেও কিন্তু আছে। তো এটার মিটার ফাংশনটাও আপনারা অনেকেই দেখেছেন, জেনেছেন, তো এটা নতুন করে আর দেখাচ্ছি না। কিন্তু তারপরেও আমি বলছি, যারা বিল কোয়ালিটি বেটার চান এবং রাইডিং এক্সপিরিয়েন্সটা স্মুথ চান, তারা অবশ্যই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টটা নেওয়ার ট্রাই করবেন। তো আমাদের কাছ থেকে এখন সিলভার কালারটা নিয়ে যাচ্ছে, তবে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনার এলইডি ইন্ডিকেটর না, হ্যালোজেন ইন্ডিকেটর হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি। এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। এবং তাছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে আলিফ মোটরস। সেই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা মেসেঞ্জারে নক দিয়ে জেনে নিতে পারেন কোন বাইকের প্রাইস কত, এবং তাছাড়াও জেনে নিতে পারেন কোন বাইকগুলো অ্যাভেলেবল আছে। আর স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটি নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়েও জেনে নিতে পারেন আমাদের এক্সাক্ট অবস্থানটি কোথায় বা কোন বাইকের প্রাইস কত। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আলিফ মোটরসের সাথেই থাকবেন।